ভারত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। সাবমেরিন টর্পেডো ব্যবহার করে ওই জাহাজে হামলা চালায় ওয়াশিংটন, যা তীব্র অস্বস্তিতে ফেলেছে ভারতকে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগরীয় অঞ্চলে হলেও হামলাটি হয়েছে যুদ্ধক্ষেত্র থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে, ভারত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায়। ভারতের নিজ উঠানে হওয়া এই হামলায় বিব্রতকর অবস্থায় পড়েছে নয়াদিল্লি, কেননা হামলার শিকার হওয়া মাত্র কয়েক ঘণ্টা আগেও ভারতীয় বন্দরে যৌথ নৌ মহড়ায় অংশ নিয়েছিল জাহাজটি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, IRIS ডেনা নামে ওই ফ্রিগেটটি ভারতের পূর্বাঞ্চলের একটি বন্দর থেকে নিজ দেশে ফিরছিল। মাসখানেক আগে ভারতীয় নৌবাহিনী জাহাজটিকে মহড়ায় অংশ নেওয়ায় স্বাগত জানিয়েছিল, আর সেই জাহাজটিকেই সাবমেরিন টর্পেডো দিয়ে ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। এই ঘটনায় এখন পর্যন্ত ৮০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম এমন সাবমেরিন টর্পেডো ব্যবহার করে হামলা চালায় যুক্তরাষ্ট্র, যা নিয়ে ওয়াশিংটন গর্ব করলেও ঘটনাটি নিজের প্রভাব ক্ষেত্রে হওয়ায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে নয়াদিল্লি। এ ব্যাপারে ইয়েল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রভাষক সুশান্ত সিং বলেন, ভারতের জলসীমা ছাড়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই IRIS ডেনা ডুবে যাওয়াটা নয়াদিল্লির আঞ্চলিক বিশ্বাসযোগ্যতার উপর বড় ধাক্কা। ইরানের জাহাজটি একটি ভারতীয় নৌ সমাবেশ থেকে আন্তর্জাতিক জলসীমা দিয়ে ফিরছিল। এটি কোনো সক্রিয় যুদ্ধক্ষেত্র নয়, বরং এমন একটি এলাকা যা স্পষ্টতই ভারতের প্রভাবের মধ্যে পড়ে। এই কারণেই ঘটনাটি এখন বড় লাল রেখা অতিক্রম করেছে। এদিকে ভারত নিজেদের স্বার্থে এই কিছু বিষয়ে ছাড় দিতে চায় না, যার মধ্যে রয়েছে বাণিজ্য ও জ্বালানি পরিবহন পথের নিরাপত্তার নিশ্চয়তা, যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা থেকে নিজেকে দূরে রাখা এবং নিজেদের সামুদ্রিক প্রভাব ক্ষেত্রের এত কাছে অন্য কোনো দেশের সামরিক হামলাকে স্বাভাবিক হয়ে উঠতে না দেওয়া। কিন্তু এই অঞ্চলে মার্কিন হামলার পর ভারতের জন্য ৩টি বিষয়ই চ্যালেঞ্জের মুখে পড়েছে, যদিও এ ব্যাপারে এখনই কোনো মন্তব্য করছে না নয়াদিল্লি। যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, প্রায় ১৩০ জন নাবিক বহনকারী ভারতীয় নৌবাহিনীর অতিথি জাহাজ ডেনার কোনো সতর্কতা ছাড়াই আন্তর্জাতিক জলসীমায় আঘাত হানা হয়েছে। আমার কথাগুলো মনে রাখবেন। মার্কিন যুক্তরাষ্ট্রকে তার স্থাপন করা নজিরের জন্য তীব্র অনুশোচনা করতে হবে। আরাঘচির এমন হুঁশিয়ারির পর ইরানের বিপ্লবী গার্ড IRGC দাবি করেছে, তারা উত্তর উপসাগরে মার্কিন তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে। একই সঙ্গে সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর সামরিক ও বাণিজ্যিক জাহাজকে ওই পথ দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। যদি এসব জাহাজ সেখানে দেখা যায়, তাহলে অবশ্যই তাদের লক্ষ্য করে হামলা করা হবে।